দেয়, চুপচাপ উঠে যায় ওপরে। রুমে এসেই সোজা চলে যায় বেলকনিতে। এরিক বিছানায় বসা ছিল। অনিমাকে এমন চুপচাপ হতে দেখে উঠে যায় তার কাছে। অনিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বউ কই ছিলে, এত দেরি কেন? অনিমা উত্তর দেয় না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অনিমাকে এমন নীরব দেখে অবাক হয় এরিক। জড়িয়ে ধরেছে, তাকে ছাড়তেও চাইছে না। এরিক তার দিকে তাকিয়ে অনিমাকে ঘোরাতে ঘোরাতে বলে। কি ব্যাপার, আজ দেখা যায় আমার বউও মুডে আছে? অনিমাকে নিজের দিকে ফেরাতেই থমকে যায় এরিক। অনিমা কাঁদছে, উতলা হয়ে। এরিক ওর গালে হাত দিয়ে বলে। কি হয়েছে তোমার জান? অনিমা উত্তর দেয় না। তখনই এরিকের নজর পড়ে অনিমার গালে। ৫ আঙুলে স্পষ্ট সাপ দেখা যাচ্ছে। এরিকের দুটা চোখ লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে। কে করেছে এটা জান? অনিমা উত্তর দেয় না, ডুকরে কেঁদে ওঠে। এরিকের বুকটা মোচড় দিয়ে ওঠে। নিজেকে স্বামী হিসেবে ব্যর্থ মনে হচ্ছে। এরিক অনিমার ২ গালে হাত দিয়ে বলে। একবার বলো সোনা, কে করেছে এটা? প্লিজ জান, বলো। অনিমা এবারও নীরব। এরিক দেয়ালে সজোরে একটা ঘুষি মারে। অনিমা কেঁপে ওঠে সাথে সাথে। এরিক দীর্ঘশ্বাস ছেড়ে বলে। সরি। এই বলে বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা সেখানে দাঁড়িয়ে থাকে। এরিক চলে যেতেই নিজের চুল খামচে ধরে সেখানে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। একটা ভারী কিছু হলরুমে পড়ার শব্দে চমকে ওঠে সবাই, সেদিকে আসে। এরিক সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার বাসটা ফেলে জোরে জোরে দম নিচ্ছে। সবার দিকে তাকিয়ে অপর পাশের ফ্লাওয়ার বাসটা ফেলে দিয়ে চিৎকার করে বলে। কার এত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিয়েছে? আমার বউয়ের গায়ে হাত দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? সব ধ্বংস করে দিব, যতক্ষণ না ওই ব্যক্তি আমার বউয়ের কাছে ক্ষমা চাইবে। এরিকের রাগের মাত্রা তরতর করে বাড়ছে। অভি এসে তার হাত ধরে। অসহায় গলায় বলে। থাম ভাই, তুই অসুস্থ, আবার অসুস্থ হয়ে যাবি। জ্বর তো তোর কমেনি এখনো। এরিক এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে। আমার বউয়ের গায়ে হাত দিয়েছে কেউ, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? আমার আড়ালে আমার বউয়ের গায়ে হাত উঠায় সেই মহান ব্যক্তিকে দেখতে চাই আমি। এরিকের লম্বা শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিকের অবস্থা খারাপ হতে দেখে অর্ক এগিয়ে এসে বলে। বড়মা মেরেছে ভাবিকে, এবার তুই থাম, আবার তুই অসুস্থ হয়ে যাবি। তাহিয়ার কথা শুনে যেন এরিকের রাগ ৭ আসমান ওপরে চলে যায়। এরিক তাহিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করে। রাজ চৌধুরী কোথায় আছেন, বের হয়ে আসুন। তাহিয়া ঘাবড়ে যায়। এরিকের ক্ষেত্রে রাজ খুবই সেনসিটিভ। এরিককে সেভাবে সময় না দিলেও তিনি এরিকের সাথে খারাপ কোনো কিছু মেনে নিবেন না। কিন্তু সে অনিমার কাছে ক্ষমা চাইবে। এরিকের চিৎকারে রাজ চৌধুরী নিজের কক্ষ থেকে বের হয়ে আসে। রাজকে দেখে এরিক এগিয়ে এসে বলে। আপনার বউকে জিজ্ঞাসা করুন আমার বউয়ের গায়ে হাত কেন উঠিয়েছে। রাজ তাকায় তাহিয়ার দিকে। তাহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ এরিকের দিকে তাকিয়ে বলে। কেন মেরেছো? এরিক দাঁতে দাঁত চেপে বলে। সেটা জিজ্ঞেস করতেই তো ডাকলাম আপনাকে। তখন এলিসা এগিয়ে এসে বলে। ভাইয়া, ভাবির সমস্যা হলো অনিমাকে এরিকের সাথে থাকতে দিবে না, কারণ অনিমার বিয়ে তার ভাইয়ের সাথে হয়নি। রাজ এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে। এলিসা আর এরিক যা বলেছে তা কি সত্যি? তাহিয়া মাথা নেড়ে বলে। না, একদম না। ওই মেয়ে আমার সাথে বেয়াদবি করায় আমি ওর গায়ে হাত তুলেছি। এরিক ক্রু হেসে বলে। ও রিয়েলি? আমাকে বলতেন যে তোমার বউ বেয়াদবি করেছে, আমি শাসন করতাম। আমার বউকে মারার আপনি কে? আর কি নিয়ে বেয়াদবি করেছে আমার বউ? তাহিয়া উত্তর দেয় না। রাজ তপ্ত শ্বাস ছাড়ে। বইয়ের কাজে তার ছেলেকে নিয়ে তার বইয়ের কি এত সমস্যা তার বুঝে আসে না। এদিক তো তাকে কোনোভাবেই জ্বালাতন করে না। রাজ তাহিয়ার দিকে তাকিয়ে বলে। তোমার নিচু কাজগুলো সব সামনে প্রকাশ পাচ্ছে আমার। তোমার প্রতি দিনকে দিন ঘৃণা চলে আসছে আমার। রাজ চৌধুরী চলে যান সেখান থেকে। এরিক এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে। আপনি গুরুজন না হলে হাতের জায়গায় হাত থাকতো না। আর শেষবারের মতো বলে দিলাম, আমার বউয়ের উপর কোনো প্রকার চাপ ক্রিয়েট করলে, তার গায়ে হাত তোলার স্পর্ধা দেখালে, সেদিন তার শেষ দিন হবে। এই বলে উপরের দিকে যাবার উদ্দেশ্যে পেছনে ঘুরতে দেখতে পায় সিঁড়িতে অনিমা দাঁড়িয়ে আছে। এরিক তার দিকে এগিয়ে যায়। তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলে। চলো রুমে থাকবে এখন থেকে সারাদিন, এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। অনিমাকে ধরে রুমে নিয়ে আসতেই নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এরিকের। অনিমা এরিকের রক্ত দেখে অস্থির হয়ে বলে। আপনার নাক থেকে রক্ত বের হচ্ছে, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। অনিমা যেতে নেয় অর্ককে ডাকতে। তখনই এরিক অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। শান্ত হও বউ, আমি বেশি উত্তেজিত হয়ে গেলে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। অনিমা স্থির হয়। এরিক অনিমার সাদা রঙের ওড়নায় নাকের রক্ত মুছে নেয়। এরপর অনিমাকে নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। অনিমার গায়ে হাত দিয়ে দেখছে জ্বরটা বাড়ছে। জ্বর বাড়ার সাথে সাথে এরিক উল্টাপাল্টা বকা শুরু করে দিয়েছে। অনিমা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে।
আমাকে ছাড়ুন, আপনার জ্বরটা আবার বাড়ছে। জলপট্টি নিয়ে আসি। এরিক ছাড়ে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। আমাকে ভালোবাসো না কেন অনি? অনিমা উত্তর দেয় না, নীরব হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। তার সময় লাগবে, হুট করে তো আর কাউকে ভালোবাসা যায় না। অনিমা তাকিয়ে দেখলো এরিক ঘুমিয়ে গেছে। ঘুমন্ত এরিকের দিকে তাকিয়ে হাসে অনিমা। এই প্রথম সে এরিককে ভালোভাবে লক্ষ্য করে। কালচে ঠোঁট, চুলগুলো লম্বা আর এলোমেলো, কপাল সবসময় ঢাকা রাখে চুলগুলো। অনিমা সরে আসে, বাঁধন হালকা হতেই এরিকের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় তার গলার সাইডে থাকা একটা তিল। অনিমা নিজের মাথায় নিজেই চাপড় দেয়। সে দিনকে দিন লুচু টাইপের হয়ে যাচ্ছে। হবেই না বা কেন, সে থাকছে তো এক অশুভ লোকের সাথে। অনিমা আবার আনমনে হাসে। এরিকের ঘুম ভাঙে একদম সন্ধ্যায়। তখন অনিমা কফি খাচ্ছিল। এরিসা নিয়ে এসেছিল কফি, তার সাথে বসেই খাচ্ছিল। কিন্তু সবে একটা কল আসায় তাকে যেতে হয়। এরিককে উঠতে দেখে মিষ্টি হেসে অনিমা বলে। গুড ইভিনিং। এখন কেমন লাগছে শরীর? অনিমার কথাটা হজম করতে পারে না এরিক। এত ভালো ব্যবহার করছে অনিমা, সেটা বিশ্বাস করতে পারছে না সে। সূর্য কি ফুলে পশ্চিম দিকে উঠে পড়েছিল আজ, বুঝিয়ে এলো না তার। পূর্ব দিগন্তে সূর্যের আভা সবে দেখা দিচ্ছে। আরও একটা সুন্দর সকাল উপভোগের সুযোগ, আর সেই সুযোগ হাতছাড়া করার মেয়ে অনিমা নয়। তাই তো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসে এরিশার রুমের সামনে। ৩-৪ বার নক করার পর ঘুমে ঢুলুঢুলু হয়ে দরজা খুলে এরিশা। অনিমার দিকে তাকিয়ে বলে। ভাবি, এত সকালে তুমি এখানে কেন? অনিমা ভেতরে ঢুকে বলে। চলো আজকে সকালটা বেলকনিতে বসে কফির সাথে আড্ডা দিয়ে উপভোগ করি। এরিশা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ঘুমন্ত গলায় বলে। প্লিজ তুমি উপভোগ করো, আমি ঘুমাবো, অনেক রাত জেগেছি। অনিমার মন খারাপ হয়ে যায়। এরিশা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে, তাকে তো আর বিরক্ত করলো না সে। পেছনে ঘুরে তাকাতে দেখতে পায় এরিক দাঁড়িয়ে আছে। অনিমা ছোট্ট ছোট্ট করে চোখ করে তাকিয়ে বলে। আপনি এখানে কি করছেন? এরিক উত্তরে হালকা হেসে বলে। আসলাম বউয়ের শখ পূরণ করতে। বউ আমার সকাল উপভোগ করতে চায় আর আমি তা পূরণ করব না, তা কি করে হয়? এই বলে অনিমার হাত ধরে এরিশার রুমের থেকে নিয়ে যায়। যাওয়ার সময় এরিশাকে ডেকে দরজা লাগাতে বলেছে। এদিকে এরিক সোজা নিয়ে আসে অনিমাকে রান্নাঘরে। 2 মগ কফি বানিয়ে নিয়ে চলে যায় রুমের বেলকনিতে। দুজনেই বেলকনিতে দাঁড়িয়ে সকালের দৃশ্য উপভোগ করছে। এরিকের জ্বরটাও কম, তাই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে অনিমা। তাদের মাঝে বিরাজ করছে নীরবতা। এরিক এবার অনিমার দিকে তাকিয়ে বলে। ভালোবাসবে কবে আমায়? এরিকের উত্তরে হাসে অনিমা। কফির মগে একটা চুমুক বসে। ইদানিং এরিকের এই পাগলামোগুলোতে অভ্যস্ত হয়ে গেছে সে। তার তেমন কোনো কিছুই মনে হয় না এই পাগলামিগুলোতে, বরং ভালোই লাগে এরিকের তার প্রতি পাগলামিগুলো দেখে। এদিকে অনিমাকে দেখে দুষ্টু হেসে এরিক বলে। হাসা তো ফাঁসা। অনিমা নিজের মুখের হাসি থামিয়ে গম্ভীরতা এনে বলে। কে হেসেছে? আমি তো এক বিন্দুও হাসিনি। এরিক নাক ফুলিয়ে বলে। বউ, এটা এটা কিন্তু চিটিং। অনিমা বুড়ো আঙুল দেখিয়ে বলে। এটা কচু। তবে রে। এরিক অনিমার পেছনে ছুটতে শুরু করে, আর অনিমা নিজেকে বাঁচাতে সারা রুমে ছুটে চলেছে। কিন্তু এরিকের সাথে কি আর দৌড়ে পারে সে? এরিক এসে তাকে ধরে ফেলে। নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে অনিমাকে। অনিমার ঠোঁট দুটা কাঁপছে তরতর করে। এরিককে যেন নেশা ধরিয়ে দিচ্ছে এই কাপা কাপা ঠোঁটগুলো। এরিক নিজের ঠোঁট এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে। মেয়ে আই। অনিমা সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়, কাপা কাপা স্বরে বলে। আমার সময় লাগবে। সাথে সাথে এরিক ছুড়ে দেয় অনিমাকে, কয়েক পা পিছিয়ে গিয়ে বলে। ওকে বেব, টেক ইউর টাইম। এরপর অনিমার দিকে ফ্লাইং কিস ছুড়ে চলে যায় সেখান থেকে। অনিমা এখনো কাঁপছে, তার বুকে ধুকপুকানি থামছেই না। এই এক জ্বালা তার, অসমে বুকে ধুকপুকানি শুরু করে। আর এই অসভ্য লোকটা কাছে আসলে তো আরো শুরু হয় বেশি। এরিশা ঘুমে বিভোর হয়ে আছে। এদিকে তার ফোনটা বারবার বেজে নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। সেদিকে তার কোনো খেয়ালই নেই। হুট করে তার কানে ফোনের শব্দ পৌঁছায়। ঘুম ঘুম চোখেই ফোনের স্ক্রিনে তাকায়। অস্পষ্ট ভাসলেও সে স্পষ্ট বুঝতে পারে ইভান কল দিয়েছে। এরিশা ইভানের ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে। কি হয়েছে বলো? এরিশার ঘুম জড়ানো কণ্ঠ শুনে বুকের বাপাশে হাত রাখে ইভান। সেখানে হাত বুলিয়ে বলে। এভাবে বলো না জান পাখি, বুকে লাগে। স্বাভাবিক গলায় কথা বলো, নয়তো নিজের ওপর কন্ট্রোল থাকবে না। ইভানের কথায় লাফিয়ে ওঠে এরিশা। বকা দেওয়ার ভঙ্গিতে বলে। একদম মায়ের খাবা, তোমার জন্যই তো সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমোতে দাও, আরেকবার কল দিলে মেরে আলু ভর্তা বানিয়ে দিব। এরিশার কথায় ইভান হাসে। এরিশা কল কেটে দেয়। এরিশা কল কাটতেই ইভান গাড়ি ঘুরিয়ে তাদের বাসার উদ্দেশ্যে আসা শুরু করে।
রিমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফল কেটে খেতে শুরু করে। আপেল একটু করে কাটে